একটি কথা আমি তোমাকে বলে দেই, কি কথা বলো? একটি কথা তোমাকে আমি বলি, বাবা, তুমি যে ডাকাতি করে যে সম্পদগুলি নাও, তোমার বিবি কি দায়ভার নিবে? তোমার সন্তান কি দায়ভার নিবে? তোমার মা বাবা কি দায়ভার নিবে? যদি তুমি তাদেরকে বলো যদি দায়ভার নাই তারপরে তুমি ডাকাতি চুরি করো, আর যদি দায়ভার নাই তারপরে তুমি ডাকাতি চুরি করো না। বুঝলেন আমার কথা? আমার ভাইয়েরা, দুস্থেরা, আমার এই কথা যখন কিনা বলল দায়ভার নাই, তখন বলল আমি আপনাকে ছেড়ে দিই আর আপনি পলায়ন করবেন, এটা সুযোগ আপনাকে দেওয়া হবে না। তখন বললে কি করা যায়? এবার ডাক দিয়ে বলল, তাহলে বাবা আমাকে লতা পাতা দিয়ে জঙ্গলের মধ্যে বেঁধে রাখো, বেঁধে রাখার পর তারপরে তুমি আর তোমার বিবির কাছে যাও, তারপরে এসে আমাকে হত্যা করো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুস্থেরা, আমার এবার যখন কিনা লতা পাতাতে যখন কিনে বেঁধে রাখলো, আল্লাহর ওলি শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বেঁধে যখন রাখলো, তখন স্ত্রীর কাছে যে ডাক দিলি, বিবিরা, ও বিবি, আমি যে ডাকাতি করে টাকা আনি, এই পয়সা আনি, মানুষকে হত্যা করি, এর বিনিময়ে তুমি কি গুনার ভাগ নিবা কিনা? ডাক দে কই, স্বামী গো, আপনি আমাকে বিয়ে করেছেন, কিভাবে খাওয়াবেন জানাবেন, এইটা তো আমার দায়িত্ব না, আমার বোঝার বান না, আপনার গুনার ভাগ আমি নেব না। সন্তানদেরকে বলে, সন্তান, আমি তো তোমাদেরকে ভালো লেখাপড়া করাই এবং খাওয়াই পড়াই সব কিছু, তোমরা কি আমার গুনার ভাগ নিবা? মার কাছে গেলে বলে, মা গো, আমি কষ্ট করে তোমাকে ডাকাতি করে খাওয়াই, এখন কি তুমি কি আমার গুনার ভাগ নিবা? বাবার কাছেও গেছে, বাবা কয় আমি নিব না, স্ত্রী কয় আমি নিব না, সন্তান কয় আমি নিব না। তখন বলল, কার জন্য আমি চুরি করলাম, ডাকাতি করলাম? দৌড় করে জঙ্গলে যাইয়া হুজুরের কাছে যাইয়া হাতি ধরে পায়ে পড়ে তার ভাগগুলি ছিঁড়ে দিয়ে ডাক দেয়, কয়, হুজুর গো, জীবনে তো অনেক অন্যায় করেছি, পাপকার করেছি, কত মানুষ মেরেছি, এখন আমি কিভাবে মুক্তি পাবো? আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। একটা পথ বাদ করে দেন। সুবহানাল্লাহ কর। এবার হুজুর বলল, বন্ধু, তোমাকে একটা পথ বাঁচতে দিতে পারি। কি পথ? যে কবরস্থান আছে, এই কবরস্থানের উপরে দেখো একটা মরা গাছ আছে, এই মরা গাছের নিচে তুমি বসে থাকো, যেদিন তুমি ধ্যান সাধনা করো, তওবা করো, আল্লাহর জিকির করতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, যখন কিনা কবরের পাশে ওই গাছের নিচে যখন কিনারে বন্ধু জিকির করে, দিন যায় রাত পখায়, একদিন, দুই দিন, তিন দিন, এরকম মাসের পর মাস যায়, বছরের পরে বছরে যায়। একদিন দেখে রে কবরের মধ্যে একটা সুন্দরী সুরুচি মেয়ে মারা গেল এলাকার। ওই লোকটা, ওই মেয়েটার প্রতি একটা খারাপ লোকের চোখ পড়ে গেছিল। ওই মেয়েটাকে জীবিত অবস্থায় পায় নাই, কিন্তু ওই কবর থেকে উঠিয়া ওই মেয়েটাকে যখন কিনা খারাপ কাম করার জন্য যখন কিনা কবরের থেকে উপরে উঠাইছে, উঠানোর পর খারাপ কাম যখন কিনা করতেছি, এই নিজের আমদিন কি করলেন, কয় আমার গুনাহ মাফ হোক আর না হোক, এইটাকে আমি হত্যা করে ফেলবো। তখন যাইয়া একটা বাড়িতে ওই লোকটাকে হত্যা করে যখন কিনে ফেলে দিল, তখন হত্যা করার পর আবার গাছের নিচে এসে যখন কিনা বসে, ধ্যানে বসলো, ধ্যানে বসি ওই রাস্তা দিয়া শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ডাক দে, কয়, বাবা রে, তোর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, গাছের মধ্যে ফল এবং ফুল এসেছে। বলেন সুবহানাল্লাহ। বাবা রে, এই জন্য কিছু কিছু মানুষকে হত্যা করা ফরজ হয়ে যায়, আর কিছু কিছু মানুষকে হত্যা করলে আল্লাহ তাকে জাহান্নামী বানায়। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ মানুষকে কোন ওসিলায় ভালো পথে নেয়, কোন কাজ করার দরুন মানুষকে কোন পথে নেয়, এবং কোন পথ থেকে মানুষকে আল্লাহ সঠিক পথে আনে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে চলো, সত্যবাদীদের সাথে চলো, ওলি আল্লাহদের সাথে চলো। বলেন সুবহানাল্লাহ। আলিম ওলামাদের সাথে চলো। আজকে তো আলিম ওলামাদেরকে আমরা গালি দেই, ভোটের জন্য
তাদেরকে ডিভাইড করি এত বুটের আশা। কিয়ামতের ময়দানে যখন কিনা মরবো আমি আপনি কবরে যাব, তখন বুঝতে পারবেন মাসের কয়দিন, ঠিক না ঠিক? বন্ধুরে বন্ধু, জীবনটা এমন হয়ে যাবে, চক্ষুটা বন্ধ করে দেখে কেউ নাই। এই যে মুসলিমাবাদ কবরস্থানে কত এলাকার নাম করা মানুষগুলি, একটা বাড়ির এলাকার 10 জনের এই সম্পদগুলি ছিল, ঠিক না ভাই ঠিক? এই 10 জন বড় বড় ধনী, বড় বড় গৃহস্থ এই কবরের মধ্যে শুয়ে আছে, ঠিক না ভাই ঠিক? এই জন্য বন্ধুদের, কবরে যখন কিনা শায়িত হয়ে যাবে, জীবনটা শেষ হয়ে যাবে, সাঙ্গমালা পাঙ্গ হয়ে যাবে, জীবন সূর্য যখন কিনা ডুবে যাবে, যেদিন কেউ আমার আপনার উপকার করতে পারবে না, একটু চিন্তা করে দেখেন আমার মায়েরা, বন্ধুরা, বন্ধুরে, আপনার চেহারাটা সুন্দর, অহংকার কেন করেন? আপনি লম্বা, আপনি একটু সুন্দর, চিকন, হ্যান্ডসাম, অহংকার কেন? এর স্মৃতি সুন্দর ছিল গো রসুলের সাহাবী হযরতে সালাবা, বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, ইমাম হুসেন কত সুন্দর ছিল, কিন্তু ইমাম হাসান কত সুন্দর ছিল, আমার নবীর ফটোকপি ছিল। এই জন্য সুন্দর চেহারার মধ্যে কোনো কিছু নাই। বন্ধুরে আমার, আল্লাহ কয় সুন্দর করে আমি মানুষকে বানাইছি, বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম বন্ধুরে, কোরআন শরীফের একটা আয়াত পাঠ করেছি, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যেখানে পলায়ন করো না কেন, মৃত্যু আপনাকে আমাকে কখনো ছাড়বে না, ঠিক না বে ঠিক? মরণে আমাদের ছাড়বে না বন্ধু, বন্ধুরে। এই জন্য কবরের পাশে যখন কিনা দাঁড়াত, যে কবরের সাজা এমন সাজা হবে বন্ধু, মরণের কথা স্মরণ করে দেখে আল্লাহর নবী দৈনিক দিনই 100 বার মরণের কথা চিন্তা করেছে। এই জন্য কবর এমন একটা ঘাঁটি, যে ঘাঁটির মধ্যে কেউ নাই পৃথিবীতে। যদি কোনো জেলখানায় কোনো মানুষ আটকা পড়ে, সৌদি আরব, আমেরিকা, ইউরোপে, মালয়েশিয়া, আমাদের দুবাই, যে কোনো দেশে, ভারতে, সেখানে বাংলাদেশের কোন অদূবাসীর মাধ্যমে, রাষ্ট্রদূতের মাধ্যমে, মানুষের মাধ্যমে খবর নিয়ে তাকে ওখান থেকে সারানোর ব্যবস্থা করা যায়, ঠিক না ভাই ঠিক? কিন্তু অন্ধকার কবরে সেখানে কোনো মানুষকে সারানোর কোনো ব্যবস্থা নাই। একটা ব্যবস্থা হলো, যদি বান্দা কোনো নেক সন্তান দুনিয়াতে রেখে যায় এবং কি সৎকারী জারি করে যায়, কোনো কবরস্থান বানিয়ে যায়, কোনো মাদ্রাসা বানিয়ে যায়, কোনো মসজিদ বানিয়ে যায়, কোনো স্কুল শিক্ষালয় বানিয়ে যায়, এবং কি রাস্তাঘাটে বৃক্ষ রোপণ করে যায়, নদী নালা খাল বিল কেটে যায়, এবং গাছ বনে সেখানে পশু শিয়াল এবং কি জানোয়ারে পান করে এবং খায়। এরকম কাজ যদি করে যান, আপনার জিন্দিগিতে এরকম সৎকায় আমল যাবে। আর যদি কোনো কাজ না করেন, নিজে অট্টালিকা বানেন, 1 তলা 2 তলা 10 তলা 20 তলা, 1টা না 2টা না 10টা 12টা 20টা বাড়ির মালিক, কোটি কোটি বিলিয়নের মালিক হন, কবরের মধ্যে গেলে কোনো দাম নাই। এই জন্য আমাদের বসুন্ধরা ফিউচার পার্কের মালিক ছিলেন, এই জন্য নুরুল ইসলাম বাবু, ঠিক না ঠিক? তিনি যখন করোনার মধ্যে মারা যায়, তখন বলেছিল, আমাকে একটু সুখ দাও পৃথিবীর ডাক্তার ও নার্সেরা, তোমরা যা চাও আমি তোমাদের ধনী বানিয়ে দাও, আমাকে একটু সুখ দাও। এই জন্য টাকা পয়সা হলে সুখ পাওয়া যায় না, টাকা পয়সা হলে জান্নাত পাওয়া যায় না, সঠিক পথে বাই করতে হয়। আল্লাহ আমাদের সেই তৌফিক দেন, বলেন আমিন। বন্ধুরা আমার, বন্ধুরে, সামনে কবরস্থানের মধ্যে বলছি, এই কবরস্থান, এখানে মানুষ ঘুমিয়ে আছে, অনেকের কবর জুটে না, জাহাজ ডুবে মরে যায়, বিমান দুর্ঘটনায় মরে যায়, এবং কি জালিম বাদশার কবলে পড়ে মরে যায়। কিছু কিছু জালিম বাদশা পৃথিবীতে থাকে, একটা মানুষকে পুলিশ দিয়া, SSF দিয়া, তারপরে হলো আরেকটা হলো এইজন কি সরকারি কর্মকর্তা, কত রঙের মনেতে কত রঙের গোয়েন্দা সংস্থা দিয়ে মানুষগুলিকে গায়েব করে দেয়, লোহার সিংহের মধ্যে পড়ে, অন্য অন্য দেশের মধ্যে পাচার করে দেয়। বন্ধুরা, আবার
মানুষকে নিজের ক্ষমতা টিকে রাখার জন্য কত রকমের অকর্ম করে, কিন্তু সেটা তো টিকে থাকতে পারে না, ঠিক না বে ঠিক? কিন্তু থাকে না। আমাদের দেশের প্রমাণ, গত প্রধানমন্ত্রী এই যে চলে গেল, তার এই কারণে সেই দেশ থেকে চলে গেছে আরেকজন প্রধানমন্ত্রী। দেখেন লক্ষ লক্ষ মানুষ তার জানাজার মধ্যে উপস্থিত হয়েছে, সবাই বলছে ভালো, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, এমন জীবন গঠন যদি আমরা করি, জীবনে মূল্যায়ন হবে। আর যদি এমন হয়, দীক্ষার হবে। এই জন্য সবকিছু আমি আপনি যদি সর্ষা বিন্দু পরিমাণ খারাপ কাম করি, সেটাও আমি আপনার চোখে, আমরা আমার চোখে দেখবো, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিন্দু সর্ষা পরিমাণ হলো বিন্দু বন্ধু। একটা শুয়ের মাথায় যে একটু শুয়ের মাথায় পানি থাকে, পানি আসে না, শুয়ের মাথায় কতটুক পানি, এই পানিটাকে হলো বিন্দু বলা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই পরিমাণ যদি গুনাহ আপনি করেন, তারপরেও আপনি দেখবেন এই পরিমাণ যদি ভালো কাজও আপনি করেন, আপনার চোখে আপনি দেখবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বলেন সুবহানাল্লাহ। বিন্দু পরিমাণ ভালো কর্ম করলো আমি আপনি দেখব, বিন্দু পরিমাণ খারাপ কর্ম করলো দেখব নিহাও। এই জন্য চিন্তা করে কাজ করবেন, চিন্তা করে কবরে যাবেন, এবং কি নিজের আমল করা। ছেলে আপনার জন্য দোয়া করতেও পারে, নাও করতে পারে। ছেলে আপনার জন্য দান করতেও পারে, নাও করতে পারে। আপনি কি করলেন আপনার নিজের জন্য, আপনি নিজে করে যান। আপনি সালাত আদায় করেন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, সমর্থ থাকলে আপনি নিজে কুরবানি দেন, আপনি নিজে দান করেন, আপনি কবরস্থানে জায়গা দান করেন, আপনি মসজিদ মাদ্রাসায় দান করেন, আপনি এতিমকে 1-2 শতাংশ জমি দান করেন, আপনি বিধবাকে সাহায্য করেন, আপনি তালাকপ্রাপ্ত মহিলাকে সাহায্য করেন এবং গরিবদেরকে সাহায্য করেন। এইটার জন্য আপনি সওয়াব পাবেন। আর যদি আপনি অট্টালিকা বানান এবং সম্পদ সঞ্চয় করেন, কারণের মতো অবস্থা হবে, বুক করতে পারবেন না, ঠিক না বে ঠিক? বন্ধুরে বলতেছিলাম, কবর এমন একটা ঘাঁটি, যে মানুষটা সে এসে মরবে, সেই মানুষটাও 40,000 বছর পর্যন্ত কবরে থাকবে। বন্ধুজি, ওই জায়গার মধ্যে কেউ তো আপনাকে দেখবে না বন্ধুরা আবার। এই জন্য কবরের মধ্যে যখন কিনা যাবেন, প্রশ্ন করবেন রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিন কি। তখন যদি আপনি দুনিয়াতে যেরকম জিকির করলেন, কালেমা পড়লেন, আল্লাহর সাথে শিরিক করলেন না, এবং কি হজ করলেন, যাকাত দিলেন, সদা সত্য পথে চললেন, তখন যদি বলে মান রব্বুকা, তখন আপনার জবান দিয়ে বাইর হবে রব্বি আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে আমরা তো বাংলাভাষী, আমাদের আরবি কেমনে হবে, আরবি কেমনে মুগ্ধ হবে, হয় কি বলা যায়, বলা যায় না। আমরা যে বাংলাদেশ থেকে সৌদি আরব 28 বছর, 30 বছর, 40 বছর যায়, এরা কি বাংলা ভাষা ভুলে? আমেরিকা যা ইংরেজিতে বলে, টটর টটস করে কথা বলে, এরা কি বাংলা ভুলে? তা আমাদের বাড়ি হলো জান্নাতে, আমাদের ভাষা আরবি, আমরাও ভুলি নাই। আমাদের জবান দেও আমাদের মাতৃভাষা আরবি বাইর হবে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বলতেছিলাম, এই জন্য সব কিছুরই মালিক আল্লাহ। কবরে বলে মান রব্বুকা, তোমার রবকে, আমার রব আল্লাহ। মান দিনুকা, তোমার দিন কি। আমার দিন হলো ইসলাম। তারপরে আমার নবীকে দেখাবে। ওই লোকটাকে মান হাজা রাসূল, প্রত্যেকটা মানুষের কবরে আমার নবী রওজার সাথে মিলে দিবে, নবীর চেহারা দেখে দিবে। যদি নবীর শানে দরুদ পড়ে থাকেন, নবীকে ভালোবেসে থাকেন, ওই যে প্রথমে বলেছি নবীর সুন্নাত সালাম দেন, বালাম দেন, এবং কি উত্তরে দেন, হিংসা না করেন, এবং মানুষকে নবীর সুন্নাত মতো ব্যবস্থা করেন, তাইলে আপনার সাথে বলবেন ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এবারে কবরের মধ্যে যখন কিনা সাজাবেন, কবরের মধ্যে যখন কিনা আসবে, একটা ব্যক্তি নোমান নামে একটা ফেরেশতা আসবে। বন্ধুরে, সুন্দর একটা ফেরেশতা কবরে এসে বলবে, বান্দা তুমি কি আমল করেছ। কাপনটা সে তখন কিনা সামনে দিবে, সুন্দর করে ভালো ভালো আমলগুলি লিখে দিব আপনি আমি, কিন্তু মন্দ কাজগুলি করব না, লিখবো না। তখন ফেরেশতা যখন মারতে করবে, মারতে যাবে, তখন ওই বান্দা আমি আপনি সকল কর্মগুলি ভালো ভালো এবং খারাপ মন্দ উভয় লিখে যখন কিনা দিব, তখন গলার মধ্যে ঝুলে দিবে। বন্ধুরা আমার, গলার মধ্যে ঝুলে দিয়ে তারপরে মুনকার নাকির ফেরেশতা আসবে। মুনকার নাকির হলো
এরকম লেখক ফেরেশতা মুনকার নাকির। একজনের নাম হলো পুলিশ। পুলিশ কি? পুলিশ তো একলা, আইজিও পুলিশ, সিপাহিও পুলিশ। মুনকার নাকির একজনের নামই, অনেকে কয় দুজন ফেরেশতা, না, একজনই। উনি হলো লেখেন কিরামান কাতিবিন। কিরামান মানে কাতিব মানে লেখক, আর কিরামান মানে কি একজন ফেরেশতার নাম, আর কাতিব মানে লেখক। এই জন্য বলা হয় কিরামান কাতিবিন। কাতিব শব্দের অর্থ আরবি, অর্থ হলো লেখক, সে লেখে। আর কিরাম মানে একজন ফেরেশতার নাম। সুবহানাল্লাহ। উনি সুন্দর করে যখন কিনা প্রশ্ন করবে, এরকম কিরামান কাতিবিন লেখে, দুজন ফেরেশতা লেখে সুন্দর করে আপনার আমলনামা যখন কিনা দিয়ে দিবে, এই চারটা দলিল আপনার সামনে পেশ করবে কিয়ামতের ময়দানে। একটা হলো মাটি আপনার দিবে, সমস্ত আপন বের করে দিবে, এবং হাত পা দিবে, এবং কিরামান কাতিবিন যে কাতিব উনি লেখছে, উনি ওনার আমলনামা সবগুলি আল্লাহর সামনে পেশ করবে। বলেন আল্লাহু আকবার। সেখানে ঘুষ চলবে না। যে বলে যে পেশকার, যে পেশ করে তাকে বলা হয় পেশকার, যে নথি পেশ করে জজের সামনে তাকে পেশকার বলা হয়। এরকম সমস্তগুলি আল্লাহর সামনে পেশ করবে, তখন বান্দার সকল থরথর করে প্রত্যেকটা মানুষই লজ্জিত হয়ে যাবে। এই জন্য লজ্জা যাতে না হয়, এই জন্য একটা পথ আছে, সে পথ হলো তওবা। বলেন সুবহানাল্লাহ। তওবা ছাড়া কোনো উপায় নাই। আমরা কেউ জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহ দয়া না করে, কারণ আমরা তো সব গুনাহগার, আমরা সবাই চোর। কি মিছা কথা না? বেগুন চুরি করি নাই, কল্লা চুরি করি নাই, আম চুরি করি নাই, কাঁঠাল চুরি করি নাই, যেমন কোনো মানুষ নাই যে আমরা চোর না। বিশ্বাস হয় না? একটা ফলের জন্য যদি 12 বছর গোলামি করে, তা আমরা কত গণমানুষের কত কিছু চুরি করেছি। এই জন্য আমরা চোর। এই যে চোরেদের অনুমতি হাত কেটে দেওয়া, যে আমরা তো সবাই হাত কাটা হিসাবে কেমনে জান্নাত হয়। এই জন্য বলা হয় আল্লাহ জীবনে চুরি করেছি আর করব না, তওবা করেছি। এই জন্য প্রতিদিন 5 বার নাক খত দিয়ে বলি সুবহান রাব্বিল আলা। আল্লাহ তুমি সুবহান, পবিত্র, তোমাকে নাক খত দিই প্রতিদিন, অহংকার করি, ধ্যামাত করি। এই জন্য প্রতিদিন নাক এবং কপাল আমরা হলো নাক খত দিই। নয়তো আমরা তো এই এমনি দরুদ শরীফ পড়া পারি, সূরা ফাতিহা এমনি পড়া পারি না, সূরা ফাতিহা এমনি পড়ি, আরো সুন্দর করে পড়া পারি না, বৈশা। তারপরে রাস্তায় ঘাটে তারপর অন্য সূরা মেলাতে পারি, দরুদ শরীফ পড়া দিই কেন, নাক খত দিই কেন? এই চুরি করার কারণে। বলেন সুবহানাল্লাহ। অন্যায় করার কারণে নাক প্রতিদিন খত দিতেছি, নাক আগে পরে কপাল পরে, ঠিক না ব্যাঠে? এই জন্য চিন্তা করার বিষয়। নবী কত সুন্দর শিক্ষা দিয়েছে অহংকারীকে দমন করার জন্য। এই জন্য সেজদা, এই জন্য যে সেজদা দেয় সে হলো অহংকারী থাকে না, আর যে সেজদা না দেয় সে অহংকারী হয়ে যায়। আমার ভাইয়েরা বলতেছিলাম, কবর এমন একটা গর্ত, এমন একটা জায়গা বন্ধু রে, মা উপকার করতে পারবে না, বাবা উপকার করতে পারবে না। সূর্যটা যখন কিনা 12টা মুখ যখন কিনা সূর্যের খুলে দেওয়া হবে, একটা সূর্যের তাপে আটটা মুখের তাপ আমরা সহ্য করতে পারি না। মাথার মগজগুলি টকবক করে গলতে থাকবে। বন্ধুরা আমার, গামের বন্যা হয়ে যাবে, যেরকম 88 বন্যা, 98 বন্যা এই আমাদের দেশে হয়েছে, আমরা দেখছি নতুন, ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা আমার, এরকম বন্যা হবে আমাদের এই বন্যা সমতল জায়গার মধ্যে। মানুষগুলি যখন কিনা গামের বন্যা হয়ে যাবে, জিহ্বা পর্যন্ত গাম যাবে। মুয়াজ্জিনের একমাত্র গলাটা উঁচা থাকবে, যে মুয়াজ্জিন আযান দিছে ফি সাবিলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিনের গলাটা আল্লাহ উঁচা করে দিবে। এই জন্য আপনি চেষ্টা করবেন, ইমাম সাহেবরে বলবেন, ইমাম সাহেব আমাকে একটা দিন একটা ওয়াক্ত আযান দেওয়ার জন্য সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। ইমাম সাহেবরে ছুটি দিবার চাই না, মুয়াজ্জিনকে ছুটি দিতে চাই না। একদিন আপনি নামাজ শিখেন না, ইমাম সাহেবের দায়িত্ব নাকি? ইমাম সাহেব নামাজ না পড়লে কি আপনি মুসলমান না? ইমাম সাহেব শিখছে ডাক্তার, শিখছে ডাক্তারি, সে চিকিৎসা না করলে আরেকজনের কাছে যাবেন না, না নিজের চিকিৎসা করতে শিখন লাগবো নাকি? বলেন। আগে মানুষ যদি বাবা মরে যেত বিনা চিকিৎসায়, নিয়ত করে যেত আমার একটা নাতি বা পোলা ডাক্তার বানাবো, এভাবে ডাক্তার বানাইছে নাকি? বলেন। যে আমার ছেলে জানাজায় করে না, আমার একটা ছেলে আলেম বানাবো, বিনা দোষে জেল খাচ্ছে, সেই লোক বলছে আমার নাতি বা আমার ছেলেকে উকিল বানাবো। আগের জামানা এটাই ছিল। এখন তো অন্যরকম ভাবে হয়, মানুষের উপকার করার জন্য। কেউ যদি বিনা দোষে জেল না খাটে, কেউ যদি বিনা চিকিৎসায় না মরে যায়, কেউ যদি বিনা জানা যায়। কারণ চেয়ারম্যানের বাড়িতে দাওয়াত দিত শুক্রবার, জুমার দিন বা রোজার দিন, গরিব মানুষের বাড়ি ইফতারি করা পারতো না, ইমাম সাহেব ছিল না, তো ওই মাতবরের বাড়ি যেতে হইতো। মানে গরিব মানুষের বাড়ি দাওয়াত খাওয়ার সময় ছিল না, তখন এইরকম সিস্টেম করে নিয়োগ করে নিজের ছেলেকে আলেম, মাওলানা, ডাক্তার, ইঞ্জিনিয়ার মানুষ তৈরি করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বলতেছিলাম, মাথার সূর্য যখন কিনা কাঠ উপরে আসবে,
মগজগুলি টকবক টকবক করে গলবে। বন্ধুরা আমার, সত্য বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না বাবা? বিশ্বাস করতে হবে। এর নাম ইসলামের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মিথ্যা কথা বলে নাই। মাথার মগজগুলি যখন কিনা গলতে গলতে থাকবে বন্ধুরে, মানুষগুলি বেহুশ হয়ে যাবে। পানি পানি বলে চিৎকার করবে, পানি দাও পানি দাও। পানির জন্য যখন কিনা বলবে, আদম নবীর কাছে যাবে, নবী গো আমাদের জন্য একটু সুপারিশ করেন। নবী বলবে আমি পারবো না। তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও, নূহ নবীর কাছে যাবে, নূহ বলবে আমি পারবো না। মুসা নবীর কাছে যাবে, মুসা বলবে আমি পারবো না। ইব্রাহিম নবীর কাছে যাবে, পারবে না। এবং কি ঈসা নবীর কাছে যাবে, লক্ষ লক্ষ নবীর কাছে যে পাগল পাড়ার মতো দৌড়াবে, কেউ পারবে না। তখন বলল তোমরা এমন একজন নবীর কাছে যাও, মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়েছে, ইয়া উম্মতি বলে ডাকতেছে। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার দয়াল নবীর কাছে যখন কিনা মানুষগুলো বলবে, নবী গো আমাদেরকে বাঁচাও। আল্লাহর নবী বলে, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ গো আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, নবী গো আপনার মাথা তুলুন, আপনি মাথা তুলুন। অনেকে বলে নবী আল্লাহ, বলে নাউজুবিল্লাহ। অনেকে বলে কি নবী আল্লাহ। এইটা শিরক করলে কবিরা গুনাহ হয়ে যাবে, জীবনে মাপ পাবেন না। এই জন্য কয় নবীর সূরাত, এটা হলো জাহিরি সূরাত, আর গোপন বলে আল্লাহর সূরাত, বলে নাউজুবিল্লাহ। এরকম শিরক ঢুকে দেয়। কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু মৌলবী আছে, কিছু কিছু পীর সাহেব আছে, সব কথা বলে নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, এই জন্য নবীর বাবার নাম আব্দুল্লাহ, নবীর মার নাম আমিনা। নবী কোরআন বংশে জন্মগ্রহণ করছেন, তার দাদার নাম আব্দুল মুতালিব। আমার আল্লাহ কোন বংশে জন্মগ্রহণ করে নাই, তার কোনো বাবা নেই, দাদা নাই, দাদি নাই, বংশ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। মারহাবা বলেন। আমার দুস্থির আমার সেই আল্লাহ বান্দাকে যখন কিনা মাকামে মাহমুদের মধ্যে আমার নবীজি বলবি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলবে, তখন আমার আল্লাহ বলবে, নবী গো আপনার উম্মতগুলোকে বেছে বেছে জান্নাতে নিয়ে যান। এবং সুন্দর করে আল্লাহর নবীর উম্মতকে যখন কিনা বেছে বেছে নিবে, তখন মা আয়েশা ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ হাজার নবীর উম্মতের মধ্যে আপনার উম্মতগুলি কিভাবে চিনবে? নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, হাজার ঘোড়ার মধ্যে যদি একটা সাদা কপালওয়ালা ঘোড়া যদি পাওয়া যায়, তুমি কি চিনতে পারবা না? কয় চিনতে পারবো। আমার নবী বলে, আমার উম্মত যখন কিনা এইরকম শীতের কনকনা শীতের মধ্যে জিকির করেছে, মসজিদে গেছে, বজর নামাজ পড়েছে, ওয়াজ ভাবিলে গেছে, শীতের রজনীর মধ্যে তাহাজ্জুদ পড়েছে, জিকির করেছে, ওই জায়গাটা ওজুর জায়গাটা সাদা এবং নূরে এবং ঝলমল করবে। এই ঝলমলগুলি দেখে আমার উম্মতগুলিকে আমি চিনে নিব। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুজি, হাজার গুণের মধ্যে যখন কিনা চিনবে, উম্মতগুলি চিনবে। মা চিনবে না সন্তানকে, বাবা চিনবে না সন্তানকে। বন্ধুরা, আমার মা কাছে সন্তানজি বলবে, মা গো ও আমার মা, দুনিয়াতে তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছো গো মা। মাগো একটা নেকির জন্য আমি বেহেশতে যেতে পারি না। মাগো একটা নেকি আমাকে দান করো, আমাকে দাও। আমি না তোমার সে আদরের সন্তান, আমি আব্দুর রহমান, আমি আব্দুর রহিম। মা বলবে, দুনিয়ার জমিনে আমি কোনোদিন বিয়ে বসিনি, আমার আবার সন্তান আসবে কোত্থেকে? আল্লাহু আকবার। বাবা বলবে, বাবার কাছে যাবে, বাবা গো ও আমার বাবা, একটা নেকি দাও, একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারি না। বাবা অস্বীকার করবে, ভাই অস্বীকার করবে, সব অস্বীকার করবে। এই জন্য চিন্তা করেন
দুনিয়ার জিন্দিগিতে নেক আমল করবেন। আপনি যদি একটা মানুষকে এক গ্লাস পানি খাওয়ান এবং কি রমজান মাসে, সামনে রমজান আসে, একটা ঠান্ডা পানি দিয়ে, এক গ্লাস পানি দিয়ে একটা মানুষকে যদি ইফতারি করেন, আল্লাহ আপনাকে আমাকে নেক দিবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, এই কবরস্থানে আমরা চলে যাব, যে কবরের মধ্যে আমরা যে উদ্দেশ্যে আমরা আজকে আসি, মুসলিমাবাদ দক্ষিণ পাড়া কেন্দ্রীয় কবরস্থান, রবিউল স্যার আমাকে দাওয়াত দিয়েছে এই কবরস্থানের জন্য। বন্ধুরা আমার, আপনাদের সন্তান সাভার ল্যাবরেটরি কলেজের চাকরি করে, আমার মেয়ে ওনার কলেজে পড়তো, এই সুবাদে ওনার সাথে আমার পরিচয়। বন্ধুরে, এই জন্য আমি কবরস্থানের জন্য আপনাদের কাছে কিছু হাদিয়া তোফা চাই, মায়ের নামে, বাবার নামে, নিজের নামে, এবং কি দেশের আত্মীয় স্বজন, দাদার নামে, যে দাদার কবরে আমরা কোনোদিন দাঁড়াই কিনা। আপনি মনে যাবেন, আপনার নাতি যদি দাদার জন্য দেন, আপনার নাতিও আপনার জন্য দিবে, ঠিক না ঠিক? এই জন্য দানকারীরা দান করে ব্যয় হইয়া খুশি হাল, দানকারীদের পিতা মাতা থাকবে চিরকাল, সুবহানাল্লাহ। কবরের আযাব যদি তোমরা দেখিতা, গর্বরি সব রিয়ারে পাগল হইতা, কবরের আযাব যদি তোমরা দেখিতা, গর্বরি সব রিয়ারে পাগল হইতা। সাপে কাটবে, গুর্জু মারবে, হায় রে হায়, আগুন জ্বালায়া দিবে কলিজা, ঠিক না ঠিক? ভাই, মরার পরে বোঝা যাবে কেউ কারণ। করোনার মধ্যে, করোনা যখন হলো, এই লাশ আমার সাভার হেলথের সামনে প্রথম একটা রোগী মরল, তখন কেউ ধরে না। আমার ভাই তার বাসায় আমার যেতে দেয় নাই করোনার জন্য। আমি প্রথম লাশটা সাভার তালবাদ গোরস্থানে আমি নামাইছি, যে মরলে আমি মরব। অনেক হুজুর আসে নাই ধরে, অনেক মাওলানা শাহ, মুহাদ্দিস, মুফতি মুহাদ্দিস ধরে আসে নাই, যে মৃত্যুকে এত ডরা, যে এই জিনিসটি কেউ আপনার কারণ না, আপনি চলে যাবেন, আমি আপনি চলে যাব, কেউ না। এই জন্য নিজেকে নিজের জন্যই প্রস্তুত রাখতে হবে। এই জন্য আপনি আমার মরণকে ভয় করলে চলবো না। আমরা তো মুসলিম, নাকি বলেন? মৃত্যু আমাদের অবধারিত হতে হবে, বিশ্বাস করতে হবে। এই জন্য বলে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে ইমান, এই 7টি বিষয়ের প্রতি ইমান আনতেই হবে। এই জন্য ভাই, মৃত্যু এমন একটা জিনিস যে কলিজাগুলি ছটফট করবে, চামড়াগুলি যখন কিনা এরকম টান দিলে, ছুড়লে, যেমন আগে শুনতাম মুক্তিযোদ্ধাকালীন যে অনেকেই বলে এরকম চামড়া ছিল, লবণ ভরে দিছে, মরিচ ভরাইছে। মুস্তাফা আল মাদানিকে, পাকিস্তানের মুস্তাফা আল মাদানি টঙ্গী আবদুল্লাহপুর গেছিল, এক মুক্তিযোদ্ধা তাকে এরকম লবণ ভরে দিয়েছিল, সেই লোকটা লাস্টে পাগল হয়ে মরছে। যে আলেমদেরকে হুদাহুদি রাজাকার করতো, আলেমদেরকে কি করতো? শুধু শুধু রাজাকার বলতো। যেমন এই যে আপনাদের খালেদ সাইফুল্লাহ নানা, ওনাকে বাইক থেকে ধরে নিয়ে মেরে ফেলেছে, নাকি বলেন? শাহরালি ইয়ের ছিল না, মাওলানা সাহেব, তাকে মেরে ফেলেছিল মুক্তিযোদ্ধার সময়। যেরকম অসংখ্য আলেমদেরকে হত্যা করেছে, যেন একটা দোয়া তুলসী, বিভিন্ন ধরনের কথা বলছে। এই জন্য সকল আলেম রাজাকার না, 2-4 জন ছিল, নাকি বলেন? সকল মানুষ রাজাকার না, এই দেশের জন্য সাহায্য সহযোগিতা সবাই করছে, এই জন্য একই দোয়া করছে। এই জন্য এই গুনাহ থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, সকল বলেন আমিন। এই জন্য আমার ভাই, আমার দুস্থ বুজুর্গ, একটা মানুষ আমি দেখতে চাই এই কবরস্থানের জন্য, একটি মানুষ 20,000 টাকা দিবেন। যে 20,000 টাকা দিব, একটা মানুষ, যে এরকম অনেক ধনী মানুষ আছেন, তো যে একটা মানুষ, ধনী মানুষ আছেন এই এলাকার মধ্যে, যে একটি মানুষ